এই পাশে কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, এখন কিডনির সমস্যা ধরা পড়েছে। ডাক্তারবাবু বলেছে যে যদি ডায়ালিসিস না চলে তাহলে তোমার বাবারে বাঁচানো সম্ভব না। পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল আমার। এই বয়সে কে কাজে নেবে বলো, আমার বয়সটা তো তোমরা জানো সবাই। তো আজকে দেখতে পাচ্ছ চাঁদপাড়া প্ল্যাটফর্মে আছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি তো যাবে তাই না ভাই? হ্যাঁ, এই গাড়ি দিয়ে। তোমার বাবা কেমন আছে এখন? বাবা মা আগে থেকে একটু ভালো আছে। ভালো আছে? ভালো আছে। তো তুমি হচ্ছে তোমার বাবা কি এখন কাজে যাচ্ছে? না, কাজে যাচ্ছে না বাবা। আচ্ছা ভাই, তোমার বাবার এই যে অসুস্থতা, যে কিডনি খারাপ হয়ে গেছে বলছে, কি করে হলো গো? কিডনিটা বাবা রাত দিন জেগে জেগে কাজ করতো, 2:30টা 3টা কোনো দেখাশুনো। কি কাজ করতো? গেঞ্জির কাজ করতো। মানে গেঞ্জি বানায়? গেঞ্জি বানায়, গেঞ্জির কাজ করতো। বাড়িতে কারখানা ছিল। মা বলতো যে তুমি শো। বাবা কিচ্ছু শুনতো না, রাত দিন জেগে জেগে কাজ করতো 2:30টা 3টা অবধি। আমিও বলতাম, আমার কথাও শুনতো না। তারপরে করে করে বাবা রাত দিন জেগে জেগে এইসব অবস্থা হয়েছে। কিডনি এই পাশে কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, এখন কিডনির সমস্যা ধরা পড়েছে। ডাক্তারবাবু বলেছে যে যদি ডায়ালিসিস না চলে তাহলে তোমার বাবারে বাঁচানো সম্ভব হবে না। না, আমরা কষ্ট করে এই হকারি লাইনটা ধরলাম। তুমি টুকটাক সংসার চালাও? আমি সংসার চালাচ্ছি। মা তো ব্রেন স্ট্রোক হয়েছে, মা তো আরেক রুগী। ব্রেন স্ট্রোক হলো কেন? বাবার এই অসুস্থ হওয়ার পর থেকে মার এই চিন্তায় শোকে এরম হয়ে গেছে। বাবার কি করে দিন চলবে, মা কি করে খাবে, আমরা কি করে বাঁচবো, তাই জন্য এসব ভাবতে ভাবতে মার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আর তোমরা তাহলে হকারির লাইন আসতে হলো কেন? বলছি তোমার টাকা পয়সা ছিল না ঘরে? না, টাকা পয়সা যা ছিল সব তো মার কাছে, বাবার এইতে চলে গেছে। ডায়ালিসিসে চলে গেছে তাই তো? ডায়ালিসিসে প্রত্যেক দিন যেতে যেতে ডায়ালিসিসে চলে যায়। 1200 টাকা করে প্রত্যেক দিন হলে কত টাকা হয়? মাসে 2400 টাকা করে দিতে হয় আমার। এটা কোথা দিয়ে পাবো বলো? তোমার কিরকম ইনকাম হয়? আমার এতে 300-400 টাকা প্রতিদিন লাভ হয়। তো তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো? না, পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু এই বাবার এই হওয়ার পর থেকে পড়াশোনা আর হলো না, হয়ে উঠিনি। এখন বাবা যতবে সুস্থ হবে ততদিন তোমরা একটু কামনা করো। আমার বাবা কেউ যদি তোমাকে চাই পড়াশোনা করাবে, তুমি করবে তখন? হ্যাঁ, আমার করার। শুধু পড়াশোনা করলে তো হবে না, আবার খাওয়া দাওয়া বাড়িতে বাবা মা দুইজনে কাজ করতে পারে, বাবাও কাজ করতে পারে, মাও কাজ করতে পারে। সেই দায়িত্বগুলো নিতে হবে। সেই দায়িত্বটাও তোমার নিতে হয়েছে, হাতে তুলে নিতে হচ্ছে। এবার পাড়ার লোক বলছে যে তুই এইসব কাজ না করে একটা হাতের কাজ শেখ, যেটা তুই করে খেতে পারবি। তুমি তো অন্য কোনো দোকানে কাজ করতে পারতে। আমরা এই বয়সে কে কাজে নেবে বলো, আমার বয়সটা তো তোমরা জানো সবাই। বিক্রম ভাইয়ের যেমন বয়স, আমারও সেরকম বয়স। ওরাও কেউ কাজে নেয় না, আমারও কেউ কাজে নিতে চায় না। সেই কারণে হকারি লাইনটাই হকারি, আমাদের ওখানে অনেক হকাররা আছে, হকারির লাইন আমার করতে হয়েছে এই জন্য। হকারি ছাড়া আমার কোনো পথ ছিল না। বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই আজকে একটা যোদ্ধা, তাই তো? যোদ্ধা বললেই চলে, যে বাবা মা অসুস্থ হওয়ার পরে তার বাবা মার পুরো সংসার দায়িত্ব তার কাঁধে এসে চেপেছে, যার কারণে সে হকারি লাইন বেছে নিয়েছে। তোমাদের কাছে ছোট্ট একটু প্রতিবেদন শেয়ার করলাম, বলতে পারো প্রতিবেদন বলতে পারো, ভাইয়ের মনের ব্যথা বলতে পারো। যদি ভালো লাগে অবশ্যই জানিও, কমেন্টে জানিও।